হাই ফ্রেন্ডস, এর আগে আমার চ্যানেলে অনেক রকম চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজ আবার শেয়ার করছি চিকেন রেসিপি। প্রথমে মিক্সিং বলে চিকেন, আলু, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মাখতে হবে। খুবই সাধারণ মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা আমি আগে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি, তাই মনে হলো আজ তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করতেই পারি। বন্ধুরা, রেসিপিটা ম্যারিনেট করার পরে মিনিমাম 30 মিনিট রেস্টে রাখতে হবে। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে রাঁধুনি ফোড়ন দিতে হবে। এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর করে ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে একটা পেঁয়াজ কুচি করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে কোনো রকম মশলার পরিমাণ তোমাদেরকে বলিনি, তোমরা যতখানি চিকেন ব্যবহার করবে সেই অনুযায়ী মশলা দেবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি ঠিক তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর কি কি রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো রেসিপি তৈরি করার। এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিকেনের মশলা থেকে তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো জল আর রাঁধুনি বাটা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তোমাদের মূল্যবান এক একটা কমেন্ট এবং মতামত আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম চিকেন এবং আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। বন্ধুরা, এই রেসিপিতে ঝোল খুব একটা বেশি হবে না, একটু মাখো মাখো ঝোল হলে খুব ভালো লাগবে। এই পর্যায়ে 2 কাঁচা লঙ্কা চিড়ে এবং সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আমার সব রেসিপিতে প্রায়ই সামান্য চিনি ব্যবহার করে থাকি, তাতে স্বাদের ব্যালেন্স খুব সুন্দর হয়। এখন মিশিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপরে রান্নার শেষ পর্যায়ে এসে পড়েছি, তোমরা চাইলে চিনি না ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি রাঁধুনি চিকেন। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটার সাথে দিব্যি খেতে পারো, খুব সুন্দর লাগবে। একবার ট্রাই করে দেখো না এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আসছি আবার তোমাদের জন্য নতুন নতুন রেসিপির সাথে।